ভয়ের এক নাম আতঙ্ক, আর বর্তমানে আতঙ্কর আর এক নাম বাইর হয়েছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারকে নিয়ে মানুষ যতটা ভিডিও বানাইতো, ওই পরিমাণ ভিডিও যদি মানুষের মনে সাহস যোগানোর জন্য বানাইতো, তাহলে এই দেশে মানুষের জন্য অনেকটা কল্যাণজনক হইতো। কারণ মানুষের আল্লাহর উপর ঈমান আনতো। কারণ আমরা তো মুসলমান, আমাদের ভয় পাওয়া লাগবো একমাত্র আমার আল্লাহকে। কারণ আল্লাহর হুকুম ছাড়া তো এই গাছের একটি পাতাও নড়ে না। আর আমরা ওই রাসেল ভাইপারকে নিয়ে ভিডিও বানিয়ে আতঙ্ক সৃষ্টি করে মানুষের মনের মধ্যে ভয় ঢুকে, এই যে ইমানি একটু দুর্বলতা, এরা কি মানুষের কল্যাণজনক কাজ? নো, এটা মানুষের কল্যাণজনক কাজ না। আমরা ওই সকল ভিডিও বানাবো যে সকল ভিডিও বানাইলে ইসলামের জন্য সুবিধা হয়, মানুষের ইমানের জন্য সুবিধা হয়, মানুষের ইমানের কোনো ক্ষতি না হয়, ওই ধরনের ভিডিও বানাবো। এই ধরনের ভিডিও বানিয়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে কোনো লাভ নাই। কারণ ওই রাসেল ভাইপার কোনো শক্তি নাই, শক্তি তো একমাত্র আমার সৃষ্টিকর্তা ওই মহান রব্বিল আলামিনের। আমরা কেন রাসেল ভাইপারকে ভয় পাবো? আমরা কেন ওই রাসেল ভাইপারকে ভয় পেয়ে আমাদের ইমান দুর্বলতা করব? কারণ আল্লাহর হুকুম ছাড়া তো আমার কখনো মৃত্যুই হবে না। আল্লাহর যতক্ষণ না হুকুম আসবে ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিঘাতই আসবে না। আল্লাহর যতক্ষণ হুকুম না হবে তাতে আমার কোনো কিছুই হবে না। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। সব কিছুর মালিক আমার আল্লাহ, সব কিছু দেখবেন আমার আল্লাহ। কারণ আমার আল্লাহ আমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আমার আল্লাহ আমাকে রিজেক্ট দিচ্ছে, হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা ওই মহান রব্বুল আলামিনকে ভয় পাবো, ওই রাসেল ভাইপারকে না। তাই আজকে থেকে সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, ও আমার ভাইরা, এই রাসেল ভাইপারকে নিয়ে আতঙ্ক সৃষ্টি করে ভিডিও না বানিয়ে মানুষের মনে আল্লাহর উপর ঈমান আনার সাহস জোগানো ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন, তাতেই মানুষের জন্য কল্যাণজনক কাজ হবে। তো আপনাদের মাঝে আমি বেশি কথা বলবো না, যে কোনো কথা বলেছি যদি ভুল ত্রুটি হয় আল্লাহর হস্তে মাফ করে দিবেন, আর যদি সঠিক হয় তো এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। এবং এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে জানিয়ে দিন, যেন সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। এই আমার একটা অনুরোধ। আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।